لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. قال النبي صلى الله عليه وسلم النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের
সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতের প্রথমে মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের মরণ এবং জীবন। আমাদের মরণ এবং জীবন দুটোই আল্লাহর সৃষ্টি, আল্লাহর দেওয়া। মানুষের জীবনের দুইটা দিক, একটার নাম হলো জন্ম, একটার নাম হলো অভাব, মৃত্যু। পৃথিবীর এক দরজা দিয়ে আসে, আরেক দরজা দিয়ে বেরোয় যায়। পৃথিবীতে মানুষ আসে কাঁদতে কাঁদতে, এবং যাওয়াটা যদি সুবিধাজনক হয় তে যায়, আসতে আসতে কাঁদতে কাঁদতে যায়। পৃথিবীতে আসে যেভাবে উলঙ্গ, কাপড় নাই, কোমরের মধ্যে একটা সুতাও নাই, যাওয়ার সময় এইভাবেই যেতে হয়। শুধু তার ইজ্জত আর সম্মানটার জন্যে 5.5 হাত কাপড় দিয়ে একটা প্যাকেট দেওয়া হয়। এই কাপড়ের কোনো দাম নেই, ইজ্জত লেগে দেওয়া হয় আর কি। ল্যাংটা তো জামার নেই, বড় বেটা রে আসিন তো ছোট বেটা যায় তো বড় ইয়া ঘুমাই গেছে। আজ ছোট্ট যায় সময় তো একটু বড় হয়ে যায়, একবার উলঙ্গ খবর দিবেন কেমন? এই জন্য কাপড় দেওয়া হয়, আর না হয় এই কাপড়ের কোনো ভ্যালু নাই। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফের মধ্যে আসে, উনি ইন্তেকালের আগে 3টা কাপড় দিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি হলেন আবু বকর সিদ্দিকের মেয়ে, কাপড় দিয়া বলল, মা এই নাও কাফনের কাপড় দেয়া গেলাম, আমার ইন্তেকালের পরে এই কাপড় দিয়ে আমার কাফন দিও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কাপড় হাতে নিয়ে দেখলেন 3টার মধ্যে 2টাই পুরান আর একটা নতুন। উনি তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আব্বা 3টা নতুন কাফনের কাপড় দেওয়ার তৌফিক আমরা নাই। আপনি যে কাফনের কাপড় দিলেন এর মধ্যে 2টা পুরাতন আর একটা হলো নতুন, এর কারণ কি? উনি বলেন, মা এর জন্য তুমি পেরেশান হও যে নতুন কাপড় দিলে খুব ভালো, পুরান দিলে অসুবিধা। কবরে রাখার পরে আমি যদি জান্নাতি হয়ে যাই তাহলে এই কাপড় থাকতেছে না, জান্নাতের রেশমি কাপড়ের পোশাক পরায় দেওয়া হবে, তাহলে এই পুরান আর নতুন কিছু আসে যায় না। আর যদি আমি জাহান্নামী হয়ে যাই তাহলে কবরে যাওয়ার পরে জাহান্নামের আগুনের পোশাক পরায় দেওয়া হবে। সুতরাং এই কাপড়ের কোনো ভ্যালু নাই। তবে আমি কেন 2টা পুরান আরেকটা নতুন দিলাম? আমি 2টা বৎসর রাষ্ট্র চালাইছি, আমি রাষ্ট্রপ্রধান ছিলাম। যিনি রাষ্ট্রপ্রধান হন তিনার কাছে জনগণের কিছু দাবি আছে, জনগণের কিছু পাওনা এবং তার কিছু চাহিদা আছে। এটা কি? 6টা জিনিস জনগণের পাওনা। এর মধ্যে একটা হলো যে জনগণকে তুমি কাপড় পরিধান করাবে, এটা তোমার অধীনস্থ। কাপড় এটা মানুষের মৌলিক জিনিস, যে না হইলেও হয় না। জোরে কণ্ঠে খেলা নাকি যা কাপড় বাদ দিয়ে আসবা জোরে কম। আমরা দেশে এক শ্রেণীর লোক আছে, এরা কাপড় সারা আনে। একটু আছে পাগলই কাপড় হলে গেছে, আর একটা পাগল না, এমনি কাপড় হলে গেছে। কাপড় ফালাই দিয়া কই কি আইসি ল্যাংটা জামু ল্যাংটা, মাঝখানে আবার কাপড় হেনে। তো আমাদের ব্রাহ্মণবাড়ির একজন বড় আলেম ছিলেন, যার উপাধি ছিল ফখর বাঙ্গাল। উনি ডাক দেখা করে একজন একটা হাতুড়ি আনছেন, বলে হুজুর কেন?
বলে হে বলতেছে আইসে ল্যাংটা যাবে ল্যাংটা মাঝখানে আবার কাপড় কেন? হ্যাঁ তো দুনিয়া আইসিল দাঁত ছাড়া দাঁত লয়ে যেত কেন হাতুড়িতে বেরিয়ে হ্যাঁ দাঁতটি হরাই দিল। আবার আরেকটা যখন ল্যাংটা আড়ে জেগে নেয় বেটা ল্যাংটা আড়স কেন খবর কিনতে না আল্লাহর আলিফ আল্লাহর আলিফ বিলে তখন কয় ওই বুজুর্গ বললেন যে এটা যদি আল্লাহর আলিফ হয় এই চুরি জানলে বলে হ্যাঁ বলে আল্লাহর আলিফ তো আমরা বসছি আলিফ কালিফ বান নিচে এক নক্তা এক দিয়ে আলিফের নিচে দুই নক্তা দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন হে হাসরবাসীরা জবাব দাও আমি তোমাদের কাছে কাপড় চেয়েছিলাম কাপড় দিলে না কেন? হে হাসরবাসীরা জবাব দাও আমি আল্লাহ তোমাদের কাছে খাওয়ান চেয়েছিলাম খাওয়ান দিলে না কেন? আমি আল্লাহ তোমাদের কাছে পানি চেয়েছিলাম পানি দিলে না কেন? হাসরবাসীরা বলবেন আল্লাহ আপনি খাওয়ান চেয়েছেন আমরা দেই নাই তা হতে পারে না। জান দিলাইলাম মানে আল্লাহ আপনি পানি চেয়েছেন আমরা পানি দেই নাই এটা কিভাবে হয়? আপনি খাবার চেয়েছেন খাবার দেই না এটা হতে পারে না। কিভাবে চাইলেন? খাবার মানুষের মৌলিক চাহিদা পানি মানুষের মৌলিক চাহিদা এই জন্য কোন মানুষ যদি পানি চায় এই বেটা বঙ্গি ধরিস না পানি কি দাঁড়ায় এইভাবে যদি বলেন হবে না। যেই পানি চাক তাকে পানি দিতে হবে পানির বেলায় না করা যায় না। আর তো জোরে কোন লোক যদি ধনী হোক গরিব হোক যেই কোন লোক হোক বঙ্গি ধনী হোক পানি হয়তো পানি পড়ার পরে আপনি না করতে পারবেন না যে পানি দেওয়া যায় না পানি দেওয়া যেত না এটা বলার সুযোগ আপনার নাই কারণ মানুষের মৌলিক চাহিদা। দুই নম্বরটা হইল কোন মানুষ যদি কোন ভিক্ষুক যদি আপনার কাছে খাবার চায় যে ভাই আমার 10টা টাকা দিন একটা রুটি খাইতাম 10টা টাকা দিন একটা রুটি খাইতাম তখন আপনি যা বেলা স্বাস্থ্য খারাপ তোরা এটা কনের সুযোগ নাই এটা তার মৌলিক চাহিদা। পেট বড়া থাকতে 10টা টাকা দিন রুটি খাইতাম আপনার তৌফিক থাকলে তার হাতে দেয়া দেওয়া। ঘুমাই গেছেন? যদি কেউ কাপড় চায় না করতে পারবেন না বলে ভাই তোর লুঙ্গি দিন আমার ইজ্জতটা ডাকতাম তাহলে এই সময় তার কাপড় পরিধান করে দেওয়া কাপড় দেয়া দেওয়া তৌফিক থাকে যদি আপনি তার একটা কাপড় দিতেন কারণ মানুষের শরীর ঢেকে রাখা এটা মানুষের মৌলিক চাহিদা। জোরে কণ্ঠে কিনা আরো জোরে। পুরুষের নাভির থেকে নিয়ে আডু পর্যন্ত নাভি সহ আর আডু সহ নাভিটা সহ নাভিটা নিচে না নাভি অনেকে নাভির নিচে কাপড় ভেঙে কবিরা গুলো হইতেছে এরকম নাই। আডুর উপরে কাপড় উঠায় যদি পিন্ধে কবিরা গুলো হইতেছে আডুর উপরে কাপড় উঠতো না। পুরুষের এটা দেখে রাখুন ফরজ যেরকম দেখে রাখুন ফরজাইন দাইমি সবসময় কিছু সময় লেগে না। পেশাব করতে গেলেও বইয়া কাপড় এতটুকু উঠাইবেন যতটুকু করলে পেশাব করুন যায় কিন্তু আমরা দেশের সিস্টেম হইল পেশাব করা 20 হাত দূরে এখান থেকে লঙ্গি আলগি দিয়ে যায় আর এমন ভাবে কাপড় তুলে আল্লাহ হেড অফিস পর্যন্ত খুলি যায় নিয়ম না কথাটা বুঝে। আর মহিলা তার সতর হইল মাথার থেকে নিয়ে পা পর্যন্ত সব জায়গা ঢেকে রাখবে এমন ভাবে ঢেকে রাখবে যাতে করে তার দেহটা মোটা তাজা এটাও যেন কেউ অনুমান করতে না পারে। কিন্তু আল্লাহ রাসূল বলেন আখিরি জামানায় এমন এক যুগ আইব মেয়ে লোকেরা কাপড় পরবে কিন্তু এর পরেও তার হুকুম হবে ল্যাংটার হুকুম।
আল্লাহ রাসূল বলেন হুন্না কাসিয়াতুন আরিয়াত। আখিরি জামানায় রাসূল আমাদেরকে ভবিষ্যৎবাণী সব জানাই দিয়ে গেছেন যে কাপড় পরিধান করার পর আরিয়াত, এটা উলঙ্গ। কেন কাপড় বিন্দা উলঙ্গ? এখানে কাপড় বিনছে, কিন্তু এমন হাতলা কাপড় পছন্দ করে বর্তমান যুগের মহিলারা। আপনার হাতলা হইলে আরো বাড়া নেটের লাগানো জাল যদি হয়েছে কি নেট আরো বাড়া, বাতাস উঠে না। ঠিক না? এই কাপড় পরিধান যদি করে, যে উদ্দেশ্যে পোশাক দেওয়া হয়েছে, এই উদ্দেশ্যে পোশাক, আমরা পোশাক দিছি আল্লাহ, আমরা লেজ দেয় নাই না। আপনার লেজ আছে, কুত্তা বিলের লেজ আসেনি, গরু ছাগলে তেহারার লেজ, আপনার লেজ নাই এখানে। আমি আগে মনে করতাম আমরাও লেজ দিলে ভালো আছে শুরু সময়, লেজটা থাকলে মশা মাছি দৌড়াইতে সুবিধা। পরে আবার চিন্তা করে দেখি, লেজ যদি মশা মাছি তাড়াবার জন্য দেয়া থাকে, তাহলে এটা মাঝখানে দিল না কেন? মাঝখানে তো চতুর্দিকে ঘুরেছে সুবিধা। আরো গভীর নজর দিয়ে চিন্তা করে দেখি, ছাগলের লেজটা সেরাম, ইটা দিয়ে আর মশা কি তো দৌড়াইব? এটা হলে যখন কোরআন শরীফ, কোরআন তো মুখস্থ করে নিয়েছি আগে, বুঝছি না মুড়ো তার মন কোন কোন সাগর হয়ে যায়। আমরা দেশের শুধু হাফিজ যে এতে কোনটা বুঝে না, খালি ইয়াবানি ইসরাইল টান মারে। এখন ঠিক না? আর এমন কোন কোন করে বুঝা যায় হাফিজ হয়েছে, এইভাবে ছবি না পড়তো আর হাফিজ হইতো। আর আমাদের সমাজের কিছু এক শ্রেণীর লোক আছে, পয়সা হইলে অনেক আছে বিশাল কিনে, আর কিছু লোক আছে একটু দিনদার বালা, এবার ছবি না লাগাই দেয়, ছবি না মাইসে কইতো বা কোরআন শরীফ পড়াইছে এবার। আর আমি আগে ছবি না কইরা দেখেছি, আমি নিজেও ছবি না করছি, তখন তো বুঝছি না। তো ছবি না করতাম, গেছি গিয়া দেখি আমরা মাইকও লাগাই দিয়া, হেরা জামাই বউ সহ দরজা লাগাই উঠতে বুঝা গেছে যে খামলা লাগাইছে বড়। আমরা মনে করতাম কেউ তখন শুনে না, আর অত বালা করে হয়ে লাভ কি, তখন দেখা যায় টান মারে, মাঝে মাঝে টানও না। এতটুকু বোঝা যায় ভালোই। খতম শেষ। কোরআন শরীফ মুখস্থ করছি আগে, ব্যাখ্যা বুঝি নাই। যখন ব্যাখ্যা বুঝলাম তখন আয়াত দেখি আল্লাহ বলেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم। আল্লাহ বলে, হে আদমের সন্তানেরা, قد أنزلنا أي أعطينا, আমি আল্লাহ তোমাদের দান করেছি, লিবাসান পোশাক দিছি, লেজ দিছি না। কেন? অবুঝ প্রাণীরে দিছি লেজ, আর বুঝনেওয়ালা প্রাণীরে আমি দিছি পোশাক। কুকুর বিড়াল গুলো অবুঝ প্রাণী, ওরা পোশাক কিনতে পারবে না, যোগ্যতাও নাই। তার পেশাবের জায়গা, শরমের জায়গা, পায়খানার জায়গা, আরেকজনে দেখবে আমি আল্লাহর শরম লাগে,
এই জন্য আমি আল্লাহ নিজে তাদের শরমের জায়গা যাতে দেখা না যায়, লেজ দিয়ে আমি আল্লাহ পোশাকের ব্যবস্থা করে দিয়েছি। লক্ষ্য করে দেখবেন, যেই বাচ্চা পোশাক পরতে পারে না, ছোট ল্যাংটা আঁকলে মা বাবার শরম লাগে। আমরা অসুবিধা হইতেছে নি, সেইটাছে অসুবিধা হইতো, অসুবিধা হইতেছে না আপনারা? তাইলে এইবার বলেন, লক্ষ্য করে দেখেন, মনোযোগ দিয়ে শোনেন। কিছু আমার পুরুষ এবং নারীরাও ওয়াজ করন দরকার, যেহেতু বাড়ির ওয়াজ। মেয়ে লোক তো এইভাবে ওয়াজ শুনতে পারে না। মেয়ে লোকও কিছু কম দরকার আসেনি না নাই? আর তো এখন আসেনি। আমাদের দেশের যদি মহিলাগুলো ভালো হয়ে যায়, মহিলার ভূমিকা বেশি সমাজ ভালো করার বেলায়, পরিবার ভালো করার বেলায় বাবার চাইতে মার ভূমিকা বেশি। ভালো ফসল হওয়ার জন্য আসমানের চাইতে জমিনের ভূমিকা বেশি। আসমান হইল বাপ, জমিন হইল মা। বাপের কাম হইল পানি সেগা দিয়া শেষ। আসমান আসমানে পানি ছেড়ে দিয়া শেষ, বৃষ্টি ছেড়ে দিয়া শেষ, আর কোনো কাম নাই। কিন্তু সন্তান, এই জমিনের সন্তান হলো গাছ গাছালি। ভালো সন্তান যদি চায়, ভালো গাছ গাছালি যদি চান, জমিন ভালো হওয়ার লাগে। জমিন বালাক, তাহলে ফসল বালাক। ঠিক তেমনি ভাবে মানুষের জিন্দিগি তো বাবার চাইতে মার ভূমিকা বেশি। মা যদি ভালো হয়, বাচ্চাও ভালো হবে। মার ভূমিকাটা মার ভূমিকাটা বেশি। যেটা যেখানে গঠন হয়, এটার আসরে ফেলায়। ঠিক না? কেরাসিনের বোতলে যদি নিয়ে ঘিও রেখে দিন, কেরাসিনের গন্ধই ফেলায়। কেরাসিনের বোতলে ঘি রাখলে ঘি আর থাকে না, কেরাসিনের গন্ধে রূপান্তরিত হয়ে যায়। যেই মার পেটে সন্তান গঠন হবে, ওই মা যদি খারাপ হয়, বাচ্চাও খারাপের আসরে ফেলায়। মা যদি বড় হয়, সন্তানও বড় হয়। মার ভূমিকাটা বেশি। আসুন লক্ষ্য করে দেখেন, ছোট বাচ্চা যখন উলঙ্গ আড়ে, ল্যাংটা, হ্যাঁ কিন্তু শরমও বুঝে না, কিচ্ছু না, আরে হাসাল্লাহ, বরং আরো ফালাই দিতে সুবিধা। কিন্তু মা বাবার ভালো লাগে না, শরম লাগে। খবর হয়ে যে ঠিক না? সন্তান ল্যাংটা থাকলে ওই শুরু বাচ্চা মা বাবার যেমন শরম লাগে, কাপড় দিয়া ঢাকা দেয়, মা বাবা কাপড়টা পরাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবুজ কুত্তা বিলাই এর শরমের জায়গা অন্য দেখবে, আমি আল্লাহর শরম লাগে, এই জন্য তার পেশাব পায়খানার জায়গার উপরে আমি মহান আল্লাহ লেজ দিছি শরমের জায়গা রাখার জন্য। কিন্তু মানুষ, তোমরা তো কাপড় ভরতে পারো, এই জন্য আমি ভরাইছি না, তুমি নিজে ভরো, তুমি নিজে কাপড় পরবে। কিন্তু আল্লাহ ভরাই দিলে কি হবে? ছাগলের লেজ 4 আঙ্গুল। বোঝা গেছে নাকি?
ছাগলের লেজটা কোন সাড়ে আঙ্গুল, এরপরে দেখবেন আপনি ফলায় ঠিক না। গরুর লেজ গরু খাড়া করে রাখে না ফলায় রাখে, মহিষের লেজ খাড়া রাখে না ফলায় রাখে, শিয়ালের লেজ খাড়া রাখে না ফলায় রাখে, ফলাই রাখে, সবের লেজ ফলায় রাখে। কিন্তু লক্ষ্য করে দেখবেন কুকুর আর কুকুর নিলে আলগি দেয়, আলগি দিয়া তুলে রাখে, আলগি দেয়া ছাগলের সারাঙ্গুল লেজ দিয়ে তার শরমের জায়গা ডাকে। আল্লাহ যেমন প্রাণীদেরকে দিয়েছেন লেজ শরমের জায়গা ডাকার জন্য, তারা ঠিকই পেশাবের জায়গা পায়খানার জায়গা লেজ ফলাইয়া ঘুরে রাখে। আর লেজটা ফলাইয়া রাখলে কিন্তু এত দেখা যায় না। কিন্তু কুকুরনির দেখবেন লেজ দিছে 1 হাত লম্বা, এরপরও উঠাইয়া রাখে, বুঝা যায় লেজের অভাবে করতে পারছে না। অথচ লেজ 1 হাত লম্বা, ছাগলের সারাঙ্গুল দা পারলে তুমি 1 হাত দা পারো না কেন? আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে পোশাক দিচ্ছেন, ও পুরুষেরা তোমার নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখবে, ও নারীরা মাথার থেকে পা পর্যন্ত তোমার শরীর ঢেকে রাখবে। কাপড় দিলাম, পোশাক দিলাম, কেন পোশাক দিলাম? লিবাসান ইউয়ারি সাওআতিকুম, আল্লাহ বলেন তোমারও শরমের জায়গা ঢেকে রাখার জন্য আমি কাপড় দিয়েছি। এখন তুমি কাপড় পরলে তোমার শরমের জায়গা ঢাকলে না, তাহলে তোমার আর ওই কুকুরনির চলাফেরার মধ্যে কোনো বেশ কম থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে পোশাক দিয়েছেন আর বলছেন পাতলা পোশাক পরো না, বললে তোমার ইজ্জত থাকবে না। আবার এমন পোশাক পরো না, আল্লাহ রাসূল বলছেন হুন্না কাসিয়াতুন আরিয়াত, নবীজি বলেন কাপড় পরবে, কাপড় পরিধানিনী, এরপরও উলঙ্গ নারী, উলঙ্গের হুকুমই থাকবে। কেন? মহিলা হইয়া সে এমন টাইট পোশাক পরবে। আজকাল শহর বন্দরে আমরা গ্রাম তো বালা, আমরা লন্ডন আর আমেরিকার কথা বাদ দিলাম, ঢাকা শহর আমি যেখানে জুমা ভরাই, বনানী গুলশান যদি আপনি যান, গিয়ে দেখবেন মুসলমানের মেয়েরাও জিন্সের প্যান্ট কিনবে, জিন্সের প্যান্ট কিনবে, আসলে শর্ট পোশাক মস্ত খারাপ। পুরুষের পোশাক দেখা যায় ঠিক থাকে, যেটা ডাকবার কথা হিটা রাখে না, আর যেটা ডাকবার লাগে না হিটা দেখতে বইটায়। পুরুষ দেখা যায় গলার মধ্যে গেল একটা ফাঁসির দড়ি লাগাইছে, কোমরের মধ্যে আবার বান দিয়া শার্টটারে এটা ইন করে ইন ঢুকাইয়া, এরপরে আবার একটা বেল বাঁধে, যেমন কাপড়টা ছুটছে যেত না আমার, যেরকম ঠিক কিনা। জুতো খাও দেয়, আবার রশিওয়ালা জুতা, রশি ঘুমাই গেছে, রশি জুতো দেখছেন না, তো হাওয়াবান, আবার মুজা, হাওয়াবান, কোমরে বান, গলার বান, হাওয়াবান রশি দিয়া, কোমরে বান বেল দিয়া, গলার মাঝে ফাঁসির দড়ি দিয়া। সোনার বাংলার বাতার বেড়ার ভিতরে ডুব করার কোনো সুবিধা নাই। কিন্তু যে মহিলার ডাকবার কথা, সেই মহিলার গিয়ে দেখা যায় পোশাক শর্ট, শর্ট পোশাক, শর্ট গেঞ্জি, কাদের জানবালা হাতা কাটা গেঞ্জি, যেরকম ঠিক না। এরপরে আবার পরে
এরপরে আবার দেখা যায় সাইনবোর্ডের মধ্যে মাঝে মাঝে নজর হয়ে যায়, বড় বড় আপনারা ওই যে ফ্যাক্টরি আছে, তারপরে বড় প্রতিষ্ঠান আছে, এরা আবার সাইনবোর্ড লাগায় না অ্যাডভার্টাইজার লেগে। অ্যাডভার্টাইজার যেটা দেখবেন বেটাও আছে বেরিও আছে, কিন্তু বেটার দিকে চাইলে দেখা যায় পোশাক মোটামুটি ভালোই আছে, কিন্তু বেরিটার দিকে চাইলে এখন বেরিও দেখা যায়, ইটার দিকে চাইলে দেখা যায় শর্ট পোশাক তো আছেই, আবার এদিক দিয়ে বুতাম নাই, আর সে দিয়ে না যখন ঠিক নেই। তাহলে বোঝা যায় এদের উদ্দেশ্য ভালো না খারাপ? আর তো কম উদ্দেশ্য কি? ওরা চায় যে মহিলার মাধ্যমে এদেশের যুবকদের চরিত্র ধ্বংস করে দেওয়া। যুবকদের চরিত্র যদি ধ্বংস করা যায়, যুবক যদি খারাপ হয়ে যায়, আল্লাহর কসম এই দেশকে কেউ রক্ষা করতে পারবে না। আর যেই সমাজের যুবক চরিত্রবান, যেই সমাজের যুবকরা ভালো, যে সমাজের যুবকরা মদ খায় না, যে সমাজের যুবকরা গাঁজা খায় না, যে সমাজের যুবকরা এই আপনার ওই হিংসি দিল খায় না, যে সমাজের যুবকরা নামাজ পড়ে, রোজা রাখে, মুরব্বীদের শ্রদ্ধা করে, সভ্য ভদ্র, এই সমাজ অত্যন্ত ভালো সমাজ। যুবকের চরিত্র যদি পরিবর্তন হয়, তাহলে গোটা জাতির চেহারার চরিত্রের পরিবর্তন হয়ে যায়। এদের উদ্দেশ্য হলো আমরা যুবকরা নষ্ট করে দেওয়া। যেরকম ঠিক কিনা? তো দেখা যায় মোটা কাপড় পরিধান করে, আল্লাহু আকবার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নাম শুনছেন তো আপনারা? ফাতেমা, ফাতেমা কেমন সুন্দরী! আমরা তো সুন্দরী হইলে আরে বাবা রে, জামাই পূজা করতে করতে ঠিক রাখা যায়, দৈনিক 2 বার পূজা করে। সুন্দর বউ, কি সুন্দরী তুমি! 2টা ট্যাবলেট যদি খাওয়াই দেওয়া যায় দাস্ত হইবার লেগে, আর 2টা লম্বা লম্বা টয়লেটও ছাড়লে ওই তোমার সুন্দর শেষ। তখন দেখা যাবে গাল ভাঙি গেছে, কি চোখ গাতাত গেছে, খবর থেকে উঠেছে। ঠিক না? তুমি তোমার সুন্দরের উপর বাহাদুরি করো, সুন্দর যাইতে 5 মিনিট লাগবে। এক যুবক খুব সুন্দর আর যাইতেছে, এক আল্লাহর ওলি দেখা তার দিকে চাইলো, আল্লাহ তুমি যদি এত সুন্দর মানুষ বানাও, না জানি তুমি কত সুন্দর। ইউসুফ আলাইহিস সালামকে এক মহিলা, এক জমিদার বাদশার মেয়ে আইসিল পাগল হইয়া, সম্পত্তি বিশাল সম্পত্তি লইয়া আইসিল ইউসুফ আসে কইয়া, যে ইউসুফের নাম দাম শুনিয়া সারা দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। তখন ইউসুফ আলাইহিস সালামকে ওই বাদশার মেয়ে দেখা কয়, ও ইউসুফ, আমি জানতে চাই তুমি এই সুন্দর সুন্দর দেহের অধিকারী, এটা কি তোমার, তুমি নিজে নিজে হইছ না তোমার কেউ বানাইছে? ইউসুফ আলাইহিস সালাম জবাব দেয়, আমার আল্লাহ আমাকে বানাইছে। ওই মেয়েটা তখন করছে কি জানেন, সমস্ত সম্পত্তি সব গরিব ইউসুফ আলাইহিস সালামের কিনবার লেগে যে সম্পত্তি লইয়াছিল, বিশাল উট বকরি ছাগল মাগর যা লইয়াছিল, সব গরিবের মেয়ে মিসকিন করে দিয়া কয়, হে ইউসুফ, তুমি যদি এত সুন্দর হও, না জানি তোমার যে বানাইছে সে কত সুন্দর, আজকের থেকে আমার সমস্ত ধন সম্পদ গরিব মিসকিনকে দিয়া সেই আল্লাহর অনুসন্ধানে আমি বের হয়ে গেলাম। লক্ষ্য করে দেখেন তো, ওই লোকটারে দেখে কইল যুবকটারে, তোমার আল্লাহ তো সুন্দর বানাইছে, মনে মনে কয় আর কি। যুবক জিগা, আপনি আমার দিকে এইভাবে কেন চাই আছেন? আশ্চর্য হয়েছেন আমার সুন্দর দেখা? আপনি কি আশ্চর্য হবেন? আমার সুন্দর দেখা স্বয়ং আল্লাহই আশ্চর্য। আত্মগরিমাইছে সঙ্গে সঙ্গে দেখে এ আসিল 6 ফুট লম্বা, 5 ইঞ্চি মুহূর্তের মধ্যে, 5 ইঞ্চি। তাহলে আর করে তাহলে আঙ্গুলের বিষয় হারেনি আল্লাহ, আর তো যখন না আল্লাহ হারেনি,
আপনি অত সুন্দর দেহের অধিকারী, আপনাকে বিশ্রী বানাইয়া আপনার দেহকে আল্লাহ খাটো করে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ নাই? আরো জোরে করে আছে কিনা? তুমি কি দেখাইবা? কারটা তুমি অহংকার করবা? কিসের উপর তোমার আত্মগরিমা? তুমি গুনার কাজে যাবে, তোমার কি ভয় হয় না? তোমার মতো কত যুবক কবরে ঘুমাইছে। আরে চক্ষু বন্ধ করে দেখো, আর না হয় যাও সিলেট উসমানী মেডিকেল হাসপাতালে, গিয়ে দেখবা তোমার মতো কত যুবক কঙ্কাল হইয়া হাসপাতালের সিটে পড়ে আছে। তুমি কি সুন্দর গরিমা করবা? তুমি কি অহংকার আত্মগরিমা করবে? তোমার তো নিজস্ব নয়, এটা আল্লাহর দেওয়া। তো আমাদের দেশের সুন্দরী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এমন সুন্দরী ছিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাতেমা আমার ঘরে আসলে, আমার ঘরে লাইট নাই, কিছুই নাই, কিন্তু ফাতেমার পিঠের কাপড় সরাইলে আমার হাতের সুচ পর্যন্ত দেওয়া যায়। কারণ কার মেয়ে বুঝতে হতো। স্বাভাবিক বাপ সুন্দর হইলে, মা সুন্দর হইলে, আচ্ছা বাপ যদি খালা হয়, মা সুন্দর হয়, তো দেখা যায় পাঁচটার মধ্যে একটা সুন্দর হয়েছে, আর তিনটে কিছু খালা হয়েছে, মানে বাপেরও কিছু মারও কিছু মিলাইয়া। আর যদি মা বাপ দুজন সুন্দর হয়ে যায়, যদি হাজার বাচ্চা সুন্দর না, বাচ্চাদের সুন্দর সুন্দর, মা বাপ সুন্দর তো সুন্দর হইতো না। মাজুর এখন ঠিক কিনা? আল্লাহ নবী সুন্দর, এমন সুন্দর আল্লাহ পৃথিবীতে কাউকে বানায় না। নবীকে আল্লাহ এমন সুন্দর বানিয়েছেন, এমন সুন্দর পৃথিবীতে আল্লাহ কাউকে বানায় নাই। সেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা সন্তান ফাতেমা অত্যন্ত সুন্দরী, কিন্তু তার সুন্দর কোনোদিন দেখায় নাই। এমনকি ফতোয়ায়ে রাহিমিয়ার মধ্যে আল্লামা সৈয়দ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি ওনার ফতোয়ার কিতাব ফতোয়ায়ে রাহিমিয়ার মধ্যে আনছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ওসিয়তনামা, ওসিয়ত আনছেন। পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে স্বামীকে লক্ষ্য করে যে ওসিয়ত করেছিলেন, আলীর মতো স্বামী যিনি কখনো কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করবে না, কিন্তু এরপরেও স্বামীর সামনে দাঁড়িয়ে বলে, স্বামী হে, মনে হয় আজকে আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। হযরত আলী জিজ্ঞাসা করেন, ফাতেমা তুমি কি করে বললে আজকে বিদায় হয়ে যাবে, থাকবে না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, স্বামী বিদায় হয়ে যাব আমি কেমনে বুঝছি জানেননি? আমার বুঝার কারণটা হলো, আমি গত রাতে স্বপ্নে দেখি আমার আব্বা আমার মাথায় হাত রেখে বলেন, মাগো আর কান্দিস না, আগামীকাল আমি আসবো, তোমাকে আমার সাথে চিরদিনের জন্য নিয়ে যাব। তোর কান্না আমি সহ্য করতে পারি না, আমি বিদায় হয়ে যাওয়ায় তুই যে কান্না শুরু করলি, 4 মাস হয়ে গেছে, মতান্তরে 6 মাস হয়ে গেছে, আর কত কান্দবি গো? তোর কান্না আমি সইতে পারি না। এর কারণ নবীজির অত্যন্ত আদরের মেয়ে, যেই মেয়েটা দেখবেন আপনি বাহির থেকে আইলে গ্রামে আইসেন, অন্য মেয়েরা এত আসে না, যেই মেয়েটা দৌড় দেয় হাইলে আব্বার আদর করে, এই মেয়ের জন্য বাবারও মহব্বত বেশি হয়। হযরত কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন যেদিন, ওই দিন তিনি কান্দেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, খাদিজা গো কান্দো কেন?
খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুইটা কারণে কান্দি। একটা হলো আমার জন্য, আর একটা হলো ওগো নবীজি আপনার জন্য কান্দি। নবীজি বলেন, আমার জন্য কেন কাঁদলো? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবীজি আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে? এতদিন আপনি দাওয়াত দিতে গেলে আমি খাদিজা আপনার পাশে দাঁড়ায়া থাকতাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কুরাইশের মধ্যে ধনাঢ্য মহিলা, প্রভাবশালী মহিলা ছিলেন, যার পরে সাধারণ কুরাইশরা নবীজির প্রতি হামলা করতে সাহস পায় না। খাদিজা দাঁড়ানো, আবার নবীজি আমি বিদায় হয়ে গেলে আপনার গায়ে যখন পাথর মারবে কে আপনার পাশে দাঁড়াবে? এই জন্য আমি কান্দি আপনার জন্য। আল্লাহর নবী যেই মাত্র এই কথা বলতেছেন, ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি ডাকলেন, মা আপনি কাঁদলেন না, আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আমি ওয়াদা দিলাম গো আমি আমার আব্বার পাশে দাঁড়াইয়া থাকবো। নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিদায় হওয়ার পরে দেখা যায় তো নবীজি যখন দাওয়াত দিতেন গিয়া ডাক দিতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার দাওয়াত যখন দিতেন কবরের মধ্যে ছোট্ট একটা বাচ্চা ধরে রাখতো, নবীর কাপড়ও ধরে রাখছেন, কবরে ধরে রেখেছে। কেউ পাথর মারতে আসলে ফাতেমা বলতো, আমার আব্বার গায়ে কেউ আঘাত করো না, আমার আব্বার গায়ে আঘাত করো না। এই মেয়েটার নামই ফাতেমা। মাগো আমি দাওয়াত দিতে গেলে তুই আমার কাপড়ে ধরে রাখতি। ও ফাতেমা, আমি যখন বের হয়ে যেতাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর পিছনে পিছনে যাইতেন। আর আজকে আমি বিদায় হয়ে যাওয়ায় 4 মাস 6 মাস হয়ে গেল তুই শুধু কান্দস, বিছানা থেকে উঠতে পারস না। ঠিক আছে, আমি আগামীকাল আসবো, চিরদিনের জন্য তোকে আমার সাথে নিয়ে যাব। রসুলকে যদি সত্যিকার ভাবে কেউ স্বপ্নে দেখে তাহলে ঠিক দেখছেন, দেখাটার আপনার রসুলের গঠন মোবারকের বর্ণনার সাথে আপনার বর্ণনার মিল হইতে হবে। যদি মিল না হয় দেখা ঠিক আছে। তো আল্লাহর নবীকে কেউ যদি দেখে স্বপ্নের মধ্যে, তাহলে সে সত্যি নবীকে দেখেছেন। হয়তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনার আব্বা, উনি তো আর দেখছেন কতই, আব্বারও তো না দেখার কথা না। উনি বলতেছেন আমার আব্বা এসেছেন আমাকে নেওয়ার জন্যে, এতেই বোঝা যায় আমি থাকবো না, আমি বিদায় হয়ে যাব। তো বিদায় হয়ে গেলে আমার প্রাণ যখন বের হয়ে যাবে তখন তো আমার দেহের নিয়ন্ত্রণ আমার কাছে থাকবে না, কাপড় পরিধান করার ক্ষমতা আমার থাকবে না, শরীর ঢাকার মতো ক্ষমতা আমার থাকবে না। আমি জিন্দেগিতে কোনোদিন কাউকে দেহ দেখাই নাই, আমার অঙ্গ কাউকে দেখাই নাই। আমি যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব তখন তো আমার সেই ক্ষমতা আর থাকবে না। তাই আমি ওসিয়ত করে যেতে চাই, যাতে আমি জানি আমার স্বামী তো বিজ্ঞ আলেম, মদিনার সবচেয়ে বড় আলেম। রাসূল যার সম্পর্কে বলেছেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম এলেমের একটি শহর, আর এই শহরের গেটটার নাম হলো আলী। অর্থাৎ শহরের ভিতরে গেট দিয়ে ঢুকলে সব মাল গেট দিয়ে যেমন ঢুকন লাগে, আপনার বাড়ির ভিতরে ঢুকতে গেলে যে ওই গেট দিয়ে অন লাগে, আসমানি এলেম যত আমি নবীর কাছে এসেছেন আলীর দরজা হয়ে আছে। তিনি এত বড় আলেম, আমি জানি আপনি একজন আল্লাহর অত্যন্ত ভক্ত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর মহব্বত অন্তরে খুব প্রসন্ন মহব্বত, আল্লাহর নাম শুনলে সব উৎসর্গ করে দেয়। মুয়াজ্জিনের আল্লাহু আকবার শুনলে আল্লাহর মহব্বত আর ভালোবাসায় হযরত আলীর শরীরে কম্পন শুরু হয়ে যেত, থরথর করে কাঁপতে থাকতেন, চেহারার রং পরিবর্তন হয়ে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করেন, আলী যুদ্ধের ময়দানে বড় বড় সৈনিকদের সামনে দেখেছি তুমি কোনোদিন চেহারার পরিবর্তন হয় না, আলী রে হাজার সৈন্যের মোকাবেলা একবেলা করতে পারে এমন লোকের সামনে তুমি গিয়েছ, কিন্তু দেখা গেছে আলীর চেহারার কোনো পরিবর্তন নাই, শরীরের মধ্যে কোনো কম্পন নাই, কিন্তু মুয়াজ্জিনের আল্লাহু আকবার শুনলে তোমার এরকম হয় কেন? হযরত আলী বলেন আমার আল্লাহর নাম শুনলে আল্লাহর ইশকর মহব্বতে আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। সেই আলী রাদিয়াল্লাহু আনহু তো অন্যায় করবেন না, কিন্তু এরপরেও
ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওসিয়ত করে যায় যে আমার ইন্তেকালের পরে আমার যখন গোসল দেওয়ানো হবে তখন তো সতর্ক থাকতেই হবে। এরপরে যখন নাকি কাফন পড়াবেন, জানাজা পড়বেন, তখন তো প্যাকেট করে ফেলবে, পর্দা তো হইছে, কিন্তু ইয়ার পরেও আরো উপর দিয়ে পর্দা দিয়ে রাখবেন। বলে কেন? তখন কাফনের কাপড় পরায় তখন তো পায়ে একটা বাঁধ দেয়, বুকে বাঁধ দেয়, মাথার মধ্যে একটা মুড়ায় একটা বাঁধ দেয়, যেরকম ঠিক কিনা। আর এই বাঁধ দিতে গেলে তখন কাপড়টা টাইট হয়ে যায়, দেহটা কুদ্দুর মোটা এবং লম্বা। এটার একটা মোটা মানুষ না হালকা মানুষ, এটা তো কাপড়ের প্যাকেট করলে বোঝা যায়। আমি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন কাপড় পরানো হবে তখন আমার দেহটা মোটা কুদ্দুর, এটা সাহাবীরা দেখলে বুঝে ফেলবে আমি লম্বা কুদ্দুর ছিলাম, এটা বুঝে ফেলবে। তাই আপনাকে ওসিয়ত করে যাই, আমার কাপড়ের কাপড় পরিধান করানোর পরে উপর দিয়ে ঢিলা ঢালা কাপড় দিয়ে রাখেন, কারণ কোন সাহাবী যেন আমার দেহের মোটাটাও আইডিয়া করতে না পারে। যদি আমি বেপরদা হয়ে যাই, মোটা দেখলায়, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে বেপরদানি হয়ে ডাক দেয়, তাহলে আমিও ফাতেমার কারণে আমার আব্বার চেহারা মলিন হয়ে যাবে। এখন লক্ষ্য করে দেখেন, 3 নম্বরটা হইল ওসিয়ত, আমারে দিনের বেলা দাফন করেন না, রাত্রির অন্ধকারের মধ্যে আমারে দাফন করবেন। কেন? কবর রাখবার সময় তার কাপড়টা ধরে রাখলো, কবর লাশ তো ঠিক যেরকম ঠিক কিনা। তখন তো একজন উকি দিয়ে দেখে লইব, সব মানুষ তো এক সমান না, কিছু লোক তো আছে বেমারি, আর অন্তরের মধ্যে বেমার আছে, এখন না এর খাসলত খারাপ। মেয়ে লোক রিস্কা উঠলে হেকার হয়ে আছে, এতে ঠ্যাংটা তো আলগি দিব, ঠ্যাংটা তো আর নাই ওখানে আসে না। হ্যাঁ, রাস্তা তো বেরিয়েছে, রিস্কাত উঠবার সময় এমনি তো দেখতে না, তো বুড়কা উড়খা লাগায়, তো রিস্কাত উঠবার সময় তো হাওয়া আলগি দিব, তখন দেখিলে সুন্দর না খালা ইমন খাসলো তোর কিছু মানুষ আমার ঠিক না। তুমি এদিকে তাকাই থাকে নেই, কিন্তু হ্যাঁ চাইবো হ্যাঁ খাসল যেরকম ঠিক না। এমন লক্ষ্য করে দেখেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার কবরে রাখবার সময় অন্ধকারের মধ্যে রাইতের আন্ধারের মধ্যে রেখে দিবেন, যাতে করে আমার দেহটা কুদ্দুর মোটা লম্বা এটা দেখতে না পারে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর মেয়ে হয়ে যদি পর্দার ব্যাপারটা এত গুরুত্ব দিল, তাহলে আমাদের দেশের ফাতেমা, আয়েশা এরাও পর্দার বিধানের গুরুত্ব দেওয়ার দরকার আছে নি না? নাই? তোমার দাম কি ফাতেমার থেকে বেশি? নবীর মেয়ে ফাতেমা ঘুমাই গেছেন আল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যদি নবীর বিশ্ব নবীর কলেজার টুকরা হইয়া, বিশ্ব নবীর কলেজার টুকরা হইয়া স্বামীর কথা মানন লাগছে, তাহলে আমরা দেশের মহিলারা বেড়ার কথা না মানলে কি তো হয়েছে, তেখনের সুযোগ নাই। স্বামীর কথা না মানলে কি নবীর মেয়ে হইয়া যদি স্বামীর কথা মানন লাগছে, তোমারও মানন লাগবো। ঠিক না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন গভীর রাত্রে এসে ডাক দিছে, প্রায় 10টার সময় হয়েছে, সামান্য আড়া লইয়া ডাক দিছে, ফাতেমা লাব্বাই, ঘুমাও নাই? ঘুমাইলেও দরজার সঙ্গে কান লাগাই ঘুমাই, আপনার প্রথম ডাকে যেন জবাব দিতে পারি। আপনি বারবার ডাকলে ঘুম যদি না ভাঙে আর আপনি বিরক্ত হন, তাহলে আমার আব্বা বলছেন, আপনি নারাজ হইলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই নেওয়া আড়া, রুটি বানাও, রুটি বানাও। আমরা দেশের মহিলা হইলে রাত 10টার সময় কেসকি মাছ বাদ গেলে বেশ কিটা হলাই দেবি, ওইটা হলাই আর খাই খাম না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রুটি বানাইতেছেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে আমি একটু বিশ্রাম নেই, রুটি হইলে দুজনে একসাথে খামু, কারণ মাঝে মাঝে জামাই বউ একসাথে খাওয়ানো সুন্নত। আমরা তো আবার এটা মনে করি কি থাকো তারা বেটে হয়ে গেছি।
এখন মাঝে মাঝে খাই একসাথে। এমন এই অবস্থা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রুটি হইয়া সারলে একসাথে খামনে হইয়া গিয়ে বিছনা শুইছে। পরিশ্রমের মানুষ হইলে বিছনা শুইতে দেরি হয়, ঘুমে ধরতে দেরি হয় না। এখন আর সুখী মানুষ হইলে গড়িতে গড়িতে ঘুমায়। আমার পরীক্ষিত অসুবিধা হইতেছে না আপনারা? বেশি লম্বা করতাম না, সারালে অসুবিধা নাই। অসুবিধা হইতেছে? তাহলে লক্ষ্য করে দেখেন, যে সময় আগে ছোট সময় পরিশ্রম করলে আল্লাহ এমন ঘুম আয়, দুয়া রাত দরজা লাগাইবার সময় করে নাও না। আমি তো হিগনে ঘুরে নিতাম, আল্লাহ বিস্মে কামত আহে বালি শোনা তুইয়া দরজার খিলি লাগাই সময় আল্লাহ বিস্মে কামত আহে, কারণ বিছনাত করে সারলে আর দোয়া হরতানে মানে দেখা ঘুমিয়ে যায়। আর বড় লোক হয়ে সারলে অনেক সহজে ঘুমায়। করের বদলা জোরে কোন ঠিক কিনা? করের বদলা। এমন লক্ষ্য করে দেখেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গিয়া দেখে রুটি বানাইয়া আলী ঘুমাই গেছে। আমরা দেশের মহিলা হইলে ধাক্কাটা হারাই দিলে, যদিও গাল ভুলাইয়া রুটি বানাই লইলে কিচ্ছু কয় না, বার বলে আছে অত রাখবে সে আটা রুটি বানাইতা, গাল ভুলাইয়া রুটি বানায় আবার গিয়া দেখে ঘুমাই গেছে। বাবা দেখো না কত সুখ। ঠিক না? ও কত সুখ দেখো, আবার ঘুমাই দিছে, ধাক্কা মারলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি গেলেন, সেখানে গিয়া দেখেন ঘুমাইয়া গেছে। এখন ডাক দেয় না, ঘুম ভাঙলে যদি কষ্ট হয়, আবার যদি ঘুমাইয়া যায় আমি আর আমার স্বামী যদি ঘুম ভাঙ্গার পরে করে সারাদিন খাইলাম না, রুটির হত্যা করিলাম, বৌদি গিয়ে প্লেট বাসন সব থামাইয়া ঘুমাই দিয়েছিল, মনে কষ্ট হইল। আর ডাক দিয়ে যদি তাও কষ্ট পাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেই মাত্র আল্লাহর নবী বিশ্বনবী প্রশিক্ষণপ্রাপ্ত আদরের মেয়ে, উনি আস্তে করে হাত দিয়ে চাপ দিলেন পায়ের মধ্যে, যে দেখি বেশি ঘুম হইলে, বেশি ঘুম হইলে পাওয়া দিলে জানতা দিলে আরো ঘুমায়, গোল দিয়ে আরো আরাম লাগে পাওয়া যাবে। আর হালকা ঘুম হইলে না হয় একটা চাপ দিলে চোখ খুলে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তো খালি চোখটা লাগছে, এখন যেই মাত্র আত্মীয় ধরছেন চোখ খুলে হয়, ফাতেমা বিশ্ব নবীর কলিজার টুকরা সন্তান হয়ে আমার হযরত সবেনে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি বিশ্ব নবীর কলিজার টুকরা হতে পারি, কিন্তু আমার আব্বা বলেছেন আপনি খুশি হইলে আমার আল্লাহ খুশি হবে, আপনি নারাজ হইলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। তাহলে এখন চিন্তা করেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন রাত্রের অন্ধকারে আমার কবরে রাখবেন, যাতে করে আমার লাশটা মোটা লম্বা কুদ্দুর এটা অনুমান করতে না পারে। তাহলে এখন চিন্তা করে দেখেন কত গুরুত্ব তারা দিয়েছেন। জোরে কন্টিনিউ ঠিক না? তাহলে এখন আসুন, আমি যে কথাটা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, যে ওই যে আমাদের দেশে পোশাক পরিধান করে হুন্না কাসিয়াতুন আরিয়াত, মোটা কাপড় পরিধান করে অত হাতলা হলো না যাতে তোমার দেহের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ দেখা না যায়, অথবা এমন জিন্সের প্যান্ট টাইপের পোশাক পরো না। কিছু লোক বেমারি লোক আছে, কিছু খাসপত খারাপের লোক আছে, ওরা তোমার বুরকার কারণে তোমার পোশাক দেখে রাখছো দেখা যায় না, কিন্তু টাইট পিস হওয়ার কারণে জিন্সের প্যান্ট পিন্ধার কারণে পোশাক যদি টাইট যাও তাহলে আর চোখ ঠিক দেব, এতে তুমিও গুণাগার হবে, আরো লোকগুলো নষ্ট হবে। যেরকম ঠিক এই জন্য বলতেছিলাম, কাপড়ের কাপড় কবরে যখন দেওয়া হবে ওই কাপড়ের কোনো দাম নাই,
যদি আমি জান্নাতি হয়ে যাই, জান্নাতের পোশাক আমার গায়ে পরাইয়া দিবে। আর যদি আমি জাহান্নামী হয়ে যাই, তবে দেখা যাবে আমার গায়ে জাহান্নামের পোশাক পরাইয়া দেওয়া হবে। ও মা আয়েশা, এই পোশাকের কোনো দাম নাই, তুমি চিন্তিত হইও না। 2 নম্বর আয়েশা, দেশের জনগণ আমার কাছে কাপড় পাও না, আমি সব জনগণকে নতুন জামা কাপড় পরিধান করাইতে পারি নাই গো আয়েশা। আমি তাই 2টা পুরাতন, একটা নতুন কাপড়ের কাপড় পরে কবরে যেতে চাই। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, দেশের জনগণকে মৌলিক চাহিদা যেটা কাপড়, এটাকে তুমি পরাইছো নাকি তুমি নিজে নিজে নতুন কাপড় পরিধান করে এসেছ? আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাব দিব, প্রভু গো, আমি যেমন সকলকে নতুন জামা কাপড় পরাইতে পারি নাই, আমিও 3টা নতুন কাপড়ের কাপড় নিয়ে কবরে আসি না। আমিও কম, আমি 2টা পুরান আর একটা নতুন নিয়েছি। আমি যেমন স্বপ্ন আসি না, আমিও নতুন কাপড় সব নিয়ে আসি নাই। তাহলে মানুষের এই যে কামনের আল্লাহ পোশাক দিছেন, তার ইজ্জত সম্মান ঢাকার জন্যে আমি যেই কথাটা আপনাদের সঙ্গে বলতেছিলাম, মনে আছে তো আপনারা? না অসুবিধা হইতেছে? তুমি এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমার জীবন এবং তোমার মরণ এক দরজা দিয়ে তুমি জীবন নিয়ে আসবে, আরেক দরজা দিয়ে তুমি পৃথিবীর থেকে বের হয়ে যাবে। আসবার সময় তুমি দেখবার একবার উলঙ্গ অবস্থায় এসেছ, যাওয়ার সময়ও বাস্তবতা হইল শূন্য হাতে, উলঙ্গই, শুধু কাপড়ের কাপড় ছাড়া, তোমার গায়ে কিছু রাখতে দিবে না, তোমাকে খালি হাতেই বিদায় করা হবে, কোনো কাপড় দেওয়া হবে না। তখন বুঝবে তোমার আত্মীয় স্বজন পাগল হয়ে যাবে, তুমি কি করলে না করলে, তোমার অবস্থা কি হবে না হবে সেটা চিন্তা করবে না, বরং লাশ রেখেই সন্তানেরা সম্পত্তি, ব্যাংকে কয় লাখ টাকা আছিল বাপের, আর 15 লাখ টাকা করেছে, ইটা লইয়া মায় বাপের লাশ করে দিয়েছে। এমন ঘটনা আসেনি? আসেনি না? ঢাকার একবার মারা গেছে কোটি কোটি টাকার মালিক, তো কোটি টাকার মালিক এবার জীবন নামাজ পড়ছে না, ইমাম সাহেবরা সব বয়কট করে নিয়েছে, তার জানাজা পড়তাম না। হে জিন্দিগি তো শুক্রবার মসজিদ হয়েছে না, আর জানাজা হয়ে লাভ কি, এমনি তো এলো তারা ওরা হয় হুজুর, এখন আপনারা যদি জানাজার নামাজ না পড়েন আমাদের জন্য একটা কলঙ্ক না, আমরা তো প্রশ্ন ধরাই না। কাকতি মিনতি করার পরে ইমাম সাহেবরা কইল, আচ্ছা ঠিক আছে, কত যখন কাকতি মিনতি করো, তোমার বাপের জানাজাটা বরং একটা কাফারা লাগাও, কাফারাটা দেওয়া দাও। নামাজের একটা, নামাজ যারা পড়ছে না, এটা একটা কাফারা, এটা নামাজের গুনামাহের জন্য নয়, এই কাফারা লাগায় দুনিয়ার একটা শাস্তি, যাতে এর ডরে অন্যরা নামাজ না ছাড়ে। কিন্তু এই কাফারা দিলে নামাজ না হইতো না। তখন জিগা কয় লাখ টাকা দেন তো হিসাব করে, কাফারা কত হয়, ওখানে হিসাব করে দেখে জিন্দিগিতে তো নামাজ পড়ছে না, 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা হয়েছে। যেই মাত্র 6 লক্ষ টাকা খালি হয়েছে, এমনি তার ডাকায়া বাসা, এক দেশের বাসা, এক দেশের গুলি, আরেক দেশের গালি, তার ডাকায়া বাসা হয়, হালায় নামাজ পড়লো না কে? ডাইনি মসজিদ, বামি মসজিদ, হালায় নামাজ পড়লো না কে? ওখানে আমরা কাফারা দে মুখে মরুগা ঠান্ডা পড়ল। যেই বেলা এত সম্পদের জন্য, ধন সম্পদের জন্য পাগল করা ছিল, আর মার্কেট করলো, এরপরে ফ্যাক্টরি করলো, বিরাট লম্বা ঘর করলো, কইরা ফলাফল কিটা অন্যরা বুক করবে, আর তারা কয় হালায় নামাজ পড়লো না কে? হালায় বাসার থেকে বের হইলে ডাইনি মসজিদ, বামি মসজিদ, হালায় নামাজ পড়লো না কে? লইয়া দাও, পুরস্কার লইয়া দাও, যেরকম ঠিক না, শূন্য হাতে যেতে হবে। বিশ্বের বড়, সারা বিশ্বের প্রেসিডেন্ট ছিল 4 ব্যক্তি, এর মধ্যে একজনের নাম ছিল জুলকারনাইন। জুলকারনাইন ওসিয়ত করে গেছেন পৃথিবীর থেকে বিদায় হওয়ার আগে, যে আমারে কাফন দিবার সময় 2টা হাত
কাপনের বাইরে রেখো। বলে কেন লেগে বাইরে রাখতাম? বলে দুনিয়ার লোকেরা যেন আমার লাশটা দেখে শিক্ষা গ্রহণ করতে পারে যে আমি তামাম দুনিয়ার প্রেসিডেন্ট ছিলাম, কিন্তু পৃথিবীর থেকে যাওয়ার সময় শূন্য হাতে বিদায় হয়ে গেলাম। এই জন্য এক দরজা দিয়ে পৃথিবীতে আমরা আসি, আর এক দরজা দিয়ে বের হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন মানুষের মরণ আর জীবন। জোরে কণ্ঠে খেরা এই কথা যদি আমরা বুঝি, উপলব্ধি করতে পারি, তাহলে অবশ্যই আমাদের কবরের সামান অর্জন করে যেতে পারলে, আমল যদি করে যেতে পারি, তাহলে আসছিলাম পৃথিবীতে কানতে কানতে, আর যখন যাব হাসতে হাসতে বিদায় হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাটা উপলব্ধি করিয়া অনুধাবন করে সেই অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে জোরে সোরে বলেন আমিন। দোয়া হবে, এখনই দোয়া হবে, বসেন। হ্যাঁ, দোয়া হবে। আমরা প্রত্যেকেই আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হওয়ার সম্ভাবনা আছে না? আপনারা কার নাই? বলে আমি মরতাম না আছে? ওই যে উঠছে এর মনে হয় এই বিশ্বাস আছে যে 2-4 দিনের ভিতরে মরতাম না। আমরা প্রত্যেকের এমন বিশ্বাস আসেনি যে আজকের রাইতো মরণ হইতে পারে। তাহলে জীবনের শেষ মুনাজাত মনে করে আমি সবচেয়ে বড় গুনাহগার, এটা মনে করে দোয়াতে শরীক হন। আমরা আবার অনেক দূরে আমার যেতে হবে। আগামীকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের বাড়ির কাছে হইল মাহফিল, টঙ্গিপাড়া, গোপালগঞ্জের টঙ্গিপাড়া হইল আমার আগামীকালের মাহফিল। সুতরাং আমার যেতে হবে খুব আরিয়াতে মাওয়া ফেরে গেল 3-4 ঘন্টা বোয়াত্তাহন লাগে, বুঝছেন? পদ্মা নদী হারিয়ে যেতে হবে। সুতরাং আপনার থেকে আমার জরুরত আরো বেশি। আমরা তো বাড়ি ঘর যাবেন 2 কিলোমিটার 3 কিলোমিটার না 5 কিলোমিটার হবে, আর আমার তো যেতে হবে কোথায়? বুঝছেন? হঠা এরপরের দিন আবার যেতে হবে। আমরা দোয়া করি এবং আমাদের আত্মীয় স্বজন যারা কবর ঘুমাই দিছে, এরা আমাদের দিকে অসহায় হইয়া তাকাই রয়েছে, ধরে কন্টিনিউ ঠিক না, এদের জন্য আমাদের দোয়া করা উচিত না? এই বেটা তো মুখ দেওয়া হয়ে লইছে যে হালায় নামাজ পড়লো নাকি, আর আমরা মুখ দেওয়া না হইলো আমরা কাজে বোঝা যায় মরক তো ঠাডা হরক তো। এই জন্যে আমাদের মা বাবার জন্যে হাজী সোনামিয়া সাহেব রুহের মাগফিরাতের উপলক্ষে আজকের মাহফিলের আয়োজন করা হয়েছে। এই জন্য প্রত্যেকেই দুআতে শরীক হই। এর আগে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا
رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ গুনার উপরে লজ্জিত আর শর্মিন্দা হয়ে আলিম উলামা নিয়ে সাদাদারি ওয়ালা মুরব্বি নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেক কালমা বলল আল্লাহ আমি গুনাহগার মুসাফির অবস্থায় আর বাড়াইলা মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ জানি না আজকের এই মুনাজাত কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত কত মানুষ ঘুমায় আর ওঠে না কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না আল্লাহ জানি না গো কার জন্য কাপড়ের কাপড় দোকানে জমা হয়ে গেছে এমনও হতে পারে আগামী দিন এই সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা প্রভু হে মৃত্যু আসার আগে আগে আমাদের গায়ে কাপড়ের কাপড় পরিধান করার আগে আগে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন প্রভু জানি না কোন দিন কবরের বাসিন্দা হয়ে যাব কি লইয়া কবরে যাব কোন সামান নাই কোন পুঁজি নাই দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করতে পারি না তোমার নবী বলেছেন কবরে 99টা সাপ দেওয়া হবে ওই সাপ মৃত্যুর করে যেদিন আমাদেরকে রেখে দেওয়া হবে আমাদের কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও রব্বুল আলামিন দুনিয়াতে একটা বেতের আঘাত সহ্য করতে পারি না তোমার নবী বলেছেন এমন গুর্জ মারবে পাহাড়ে মারলে পাহাড় উড়ে যাবে জায়গা থাকবে না আল্লাহ ওই গুর্জের আঘাত আমাদের দিও না যেদিন আমাদেরকে কবরে রেখে দেওয়া হবে আমাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ কিয়ামতের মাঠে যেদিন নিচের জমিন তামা হয়ে যাবে মাথার কাছে সূর্য এসে যাবে সূর্যের গরমে জাহান্নামের আগুনের গরমে কলিজা শুকায়া যাবে সকলেই নফসি নফসি বলতে থাকবে মা বাবা তার সন্তানকে পরিচয় দিবে না স্বামী স্ত্রী একজন আরেকজনকে পরিচয় দিবে না আল্লাহ ওই মুসিবতের দিনে বিপদের সময় আমাদের সকলকে তোমার আরশের নিচে একটুখানি জায়গা দিও আয় আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দাও আল্লাহ জাহান্নামের লাকড়ি আমাদের বানাও না ও মাবুদ জাহান্নামের আগুনে যদি তুমি জ্বালাও গো তোমার কোনো লাভ হবে না আমাদের মতো গুনাহগাররে যদি তুমি মাফ করে দাও তোমার খোদাইয়ের জাররা পরিমাণ কমবে না আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ আমরা যে উদ্দেশ্য তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারে আছেন সেবা করে দাও আল্লাহ আমাদের সন্তান গুরুকে নামাজে দিনদার পরেশগার বানায়া দাও আল্লাহ এই এলাকার নারী পুরুষ সকলকে মিল মহব্বতের সাথে জিন্দেগি করার তৌফিক দাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের আওলাদ গুলোকে আল্লাহ সন্তান গুলোকে নামাজে দিনদার পরেশগার বানাও আল্লাহ এই এলাকার নারী পুরুষ সকলকে তুমি নামাজি বানায়া দাও আয় আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন আল্লাহ
সাহায্য সহযোগিতা যারা করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, আল্লাহ সকলের জন্য মাহফিল কিয়ামতের মাঠে নাজাতের উসিলা বানাইয়া দিও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। আল্লাহ যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইয়াছেন, হে আল্লাহ আমাদের মুখের দিকে হাতের দিকে থেকে আছেন, মেহেরবানি করে গো সকলের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে আমরা হাত বাড়াইলাম, জানি না কাল মালাইকা রাব্বানা। আল্লাহ মার কথা বলতে পারি না, কত লাথি মার কলিজায় মেরে আমি দুনিয়াতে এসেছি। আল্লাহ ও প্রভু, আমার বিমারের কারণে, আমার অসুস্থতার কারণে আমি আমার মাকে ঘুমাইতে দেই না। ওরে মা, আল্লাহ কবরে আযাব দিও না, আল্লাহ আব্বার কবরে আযাব দিও না। আমাদের নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই বোনদের, বন্ধু বান্ধব, আল্লাহ মেহেরবানি করে সকলের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে আলী সুনামিয়া সমাজকে দুনিয়াতে নাই, ওনার পক্ষ থেকে ওনার সন্তানেরা এই মাহফিলের আয়োজন করে। আল্লাহ এর সওয়াব আর হাদিয়া ওনার কবরে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ ওলামাই কেরামের আগমনকে রক্ষা করে। আজকে সুনামিয়া সহ এই এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমাইয়াছেন সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের উস্তাদ পীর মশায়েখ যারা দুনিয়াতে নাই, জান্নাতের সুউচ্চ মাকাম দান করো। আয় আল্লাহ যারা দুনিয়াতে আছেন, হায়াতে তাইয়্যিবা দাও। আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ যেদিন মরণ দাও, ঈমানের সাথে মরণ দিও। আল্লাহ বেঈমান বানায়া কবরে নিও না। আল্লাহ আমাদেরকে ক্যান্সারের মতো মহামারী দিও না। আমাদের হাড় বাল কিডনি নষ্ট করে দিও না। আল্লাহ ব্রেন জবান নষ্ট করো না। প্যারালাইসিস দিয়ে বিছনায় ফেলে রেখে রেখে মরণ দিও না। আল্লাহ যেদিন মরণ দাও গো, আল্লাহ শাহাদাতের মরণ দিও। শাহাদাতের মরণ যদি নসিবে না থাকে, আল্লাহ কমসে কম জুম্মার দিনে নামাজের সিজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين.